বাড়ির ছাদে একটা লঙ্কা গাছ করার ইচ্ছে আমাদের সবারই থাকে, আর যে গাছটায় এরকম ঝাঁকঝাঁক লঙ্কা একসাথে ঝুলে থাকবে। এই দুটো গাছ আমি প্রায় মাস চারেক আগে আমার নিকটবর্তী একটি নার্সারি থেকে মাত্র 5 টাকায় কিনে এনেছিলাম। তখন গাছ দুটোর মাত্র 4 থেকে 5টা মতো পাতা ছিল। সেই ছোট্ট গাছগুলোকে ধীরে ধীরে বড় করে আজ এতটা ফলন করাতে পেরেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে আমি গাছগুলোকে এই পর্যায়ে নিয়ে এসেছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিনটা ছিল আজ থেকে 4 মাস মতো আগে, ওই আগস্ট মাসের 3 তারিখ। গাছ দুটো আমি একটা ছোট্ট 4 ইঞ্চির টবে প্রতিস্থাপন করেছিলাম। মাত্র 6 দিনেই গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে দেখো। আর একটু বড় হলেই আমি গাছ দুটোর মাথা ছেটে দেবো। 19 দিন পর এই ছোট্ট গাছেই দেখো কুড়ি চলে এসেছে। এখান থেকেই বোঝা যাচ্ছে এটা একটি হাইব্রিড কোয়ালিটির লঙ্কা গাছের চারা। তবে আমি এই কুড়িগুলো কেটে দেবো, কারণ এখন ফুল ও ফল নিলে গাছটি আর ঝাঁকড়া হয়ে উঠতে পারবে না। ঠিক 14 দিন পর গাছ দুটোর মাথার অংশটা কুড়ি সমেত আমি কেটে ফেলে দিয়েছি। এর ফলে গাছের সাইড ব্রাঞ্চগুলো ধীরে ধীরে বড় হতে শুরু করবে। 4 দিন পর দেখো সাইড ব্রাঞ্চগুলো কতটা বড় হয়ে গেছে। এবার গাছের যত পুরনো বুড়ো পাতাগুলো আছে সব কেটে ফেলে দেবো, ঠিক এরকমভাবে। এতে গাছের সব এনার্জি নতুন সাইড ব্রাঞ্চগুলো বড় করতে কাজে লাগবে, ফলে গাছটা আরও বেশি ঝাঁকড়া হয়ে উঠবে। ঠিক 9 দিন পর গাছ দুটোর সাইড ব্রাঞ্চগুলো বড় হয়ে গাছ দুটো কত সুন্দর ঝাঁকড়া হতে শুরু করেছে দেখো। তাই গাছ ছেটে ফেলতে একদম ভয় পাবে না। গাছের কাটাই ছাটাই মানেই ডালের বৃদ্ধি, আর ডালের বৃদ্ধি মানেই অনেক ফুল ও ফল। আরও 10 দিন পর গাছ দুটো কতটা ঝাঁকড়া হয়ে গেছে দেখো। এভাবে প্রুনিং না করলে কিন্তু তোমাদের গাছ এত ঝাঁকড়া হবে না। এবার আর এই দুটো লঙ্কা গাছকে এই 4 ইঞ্চির টবে রাখা যাবে না, তাই আমি এগুলোকে আজ 8 ইঞ্চির দুটো টবে রিপোর্ট করে দেবো। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি গাছ দুটোকে 8 ইঞ্চির টবে প্রতিস্থাপন করে দিয়েছি। কিভাবে করেছি সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেইল একটি ভিডিও আছে, আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। ঠিক 5 দিন পর আমি গাছ দুটোর দ্বিতীয় ও শেষবারের মতন প্রুনিং করে দিলাম, আর সঙ্গে কিছু স্প্রে করলাম, কারণ এই সময় গাছের পাতা কুঁকড়ে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে, যে সমস্যাটা তোমাদের সবারই হয়। আমি লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া নিয়েও একটি ডিটেল ভিডিও চ্যানেলে আপলোড করেছি, আই বাটনে সেটারও লিঙ্ক দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারো। 20 দিন পর গাছ দুটোতে কত সুন্দর গ্রোথ এসেছে দেখো। প্রতিটা পাতা কিন্তু একদম হেলদি, আর একটি পাতাও কুঁকড়ে নেই। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে প্রতিটা ডাল থেকেই কিন্তু কুড়ি আসা শুরু করে দিয়েছে। ঠিক এই সময় লঙ্কা গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয়, যার ফলে লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যায়। তাই এই সময় স্প্রে অবশ্যই তোমাদের করতে হবে, না হলে কিন্তু এত সুন্দর লঙ্কা গাছ তোমরা করতে পারবে না। আরও 20 দিন পর গাছ দুটো কতটা বড় হয়ে গেছে দেখো। তার থেকেও বড় কথা, প্রতিটা ডাল কিন্তু ফুলে ভরে গেছে। কিছু ডালে 2-1টা লঙ্কাও চলে এসেছে, আর কয়েকদিনের মধ্যেই প্রতিটা ডালেই কিন্তু লঙ্কা ঝুলতে শুরু করবে। এই মুহূর্তে গাছে প্রায় প্রতিদিন 10 থেকে 15টা ফুল ফুটেই চলেছে। কত পরিমাণ ফুল এসেছে ভিডিওতে তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এই লঙ্কা গাছ দুটোয় আমি কি খাবার দিয়েছি তা নিয়ে আমি আলাদা একটি ডিটেল ভিডিও বানিয়ে দেবো। তাই যদি আমার ভিডিওগুলো তোমাদের সত্যি ভালো লাগে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ফুল ফুটে 18 দিন পর সেই ফুলগুলো কিন্তু আজ লঙ্কা হয়ে গেছে, আর প্রতিটা ডালেই তোমরা দেখতে পাবে কিন্তু লঙ্কা ঝুলছে। তোমরাও চাইলে এইভাবেই লঙ্কা গাছ তৈরি করতে পারো, শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস তোমাদের ফলো করতে হবে। আমার চ্যানেলে লঙ্কা গাছ নিয়ে আলাদা একটি প্লেলিস্ট রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও।